আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, মেহেরস স্পেশালি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমাদেরকে সকাল সকাল উঠতে হবে, আর দেখুন এখন বাজে সকাল 7টা। আমরা আমাদের হোটেলের রুফটপে চলে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমরা কিন্তু পার্সোনালি ট্যুরে আসিনি, আমরা গ্রুপ ট্যুরে এসেছি। সো অলরেডি গ্রুপের সবাই চলে এসেছে ব্রেকফাস্টের জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাফেট আইটেমের ব্রেকফাস্ট রয়েছে, বুফে আর কি। ব্রেকফাস্টের মিল কিন্তু শুরু হয়েছে বয়েলড এগ থেকে, আর এরপরে রয়েছে বয়েলড ভেজিটেবল, দেন ওয়েজেস, আর মাশরুমস, দেন নুডলস। সবচেয়ে বেশি মজাদার হচ্ছে স্পাইসি জুসি নুডলস, বিকজ নুডলস আমার সবচেয়ে বেশি ফেভারিট। ফ্রাইড সসেজ, আর সঙ্গে ছিল আলু পরাঠা, আর ছিল ক্রোয়েসেন্ট, তার সঙ্গে ছিল ব্রেডস। যেহেতু ব্রেকফাস্ট রুফটপে করছি, সো ইনডোরে তো অবভিয়াসলি করবো না, তাই আমরা ডিরেক্ট চলে আসছি আউটডোরে। এসে আউটডোরের ভিউটা দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেছি। যেহেতু আমরা নেপালে রাতে এসে পৌঁছেছি, রাতে তো আমাদের পক্ষে কিছু দেখা পসিবল ছিল না। সো সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো। চারদিকটা কুয়াশায় আচ্ছন্ন ছিল, তার ওপর আবার মাউন্টেন ভিউটা একদম সামনে থেকে উপভোগ করছি, জাস্ট অসাধারণ ছিল। এটা আমার ব্রেকফাস্ট, এটা আমার পাপার মিল, এটা আমার ভাইয়ার মিল, and we are having breakfast like enjoying this kind of view. Do you like this view? Are you enjoying your breakfast with this view? I am doing the breakfast with the near the hill and hillest. All everything is very warm. So drops the ice. Never ice, just cloudy. Yeah. Too much cloudy and too much cold. Right. Let's have breakfast. সকাল সকাল এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, তার সঙ্গে মজাদার গরম গরম ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। আলু পরাঠা। Didn't negative. Mamma mia, because I love this breakfast. I'm happy with this meal. Yeah, কি সুন্দর পাহাড়। ওই যে একটা মিনার বানিয়েছে দেখছেন? আলু পরাঠা। সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, আর দেখেন কত সুন্দর ভিউ। হ্যাঁ, এখন এই ভিউটাকে আমাদের বাই বাই বলতে হবে, কেননা আমাদের জন্য কিন্তু অলরেডি বাস অপেক্ষা করছে। আর আমরা সবাই ব্রেকফাস্ট শেষ করি, সবাই একসঙ্গে নেমে পড়লাম। আর আমাদের সবার লাগেজগুলো, ব্যাগগুলো বাসের মধ্যে রাখা হচ্ছে। আর এখন আমরা কাঠমান্ডুকে বাই বাই বলবো, কেননা আমরা এখন রওনা করছি পোখরার উদ্দেশ্যে। আর এই যাত্রাটা ভীষণ সুন্দর হতে যাচ্ছে। কেবলমাত্র সুন্দর না, এটা একটা লম্বা যাত্রা হতে যাচ্ছে, কেননা এই যাত্রাটা দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত লম্বা হতে পারে। কেমন? সুপ্রভাত সবাইকে, শুনতে পাচ্ছি আওয়াজ? জি। ওকে, সবাই আছি তো? কে কে নাই হাত তুলি। আমরা সবাই আছি। আমি নাই। যে নাই হে হাত তোলো। ঠিক আছে, আমরা রওনা হলাম। আমাদের রিপোর্টিং টাইম তো ছিল 7:30, রওনা দেওয়ার কথা ছিল 7:45-এ। তো এখন 8:05-এ রওনা দিলাম আমরা, প্রায় 20 মিনিটের মতো লেট। অনেক বেশিও না, আবার অনেক কমও না, কারণ এরকম ছোট ছোট করে যদি জমতে থাকে তাহলে আমরাই পিছাতে থাকবো ট্যুর নিয়ে। তো সবাই টাইম মেনটেন করার চেষ্টা করবো। অনেকে দেখা গেছে যে আগে নেমে চলে আসতেছেন, অনেকে পরে করতেছেন, তাদেরকে খুঁজতে হচ্ছে। তো এটা একটু টাফ আর কি। তো নিজেরা একটু মেনটেন করার চেষ্টা করবো আর কি টাইমিংটা।
আর এটা তো স্টার্টিং এর টাইম, যেসব স্পট গুলোতে ঘুরতে যাওয়া হয় সেটা নির্দিষ্ট টাইমে কিন্তু সবাইকে আসতে হবে ওই পয়েন্টে। কারণ হচ্ছে যে যখন ঘুরতে যাবেন সবাই কিন্তু ছড়িয়ে যাবেন, অর্থাৎ একই জায়গায় একত্রীভূত করা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। তো সেটা মেনটেন করার চেষ্টা করবেন যেন টাইমলি সবাই আসেন। যে যে পজিশন থেকে থাকেন, যে টাইমটা দেওয়া থাকবে তার 10-15 মিনিট আগে রওনা দেবো, তাহলে ওই টাইমের মধ্যে পৌঁছে যাবো। ওই টাইমেই যদি রওনা দেন তাহলে তো এক্সট্রা আরো 10-15 মিনিট লেগে যাবে। আমরা সিটি থেকে বাইরের দিকে যাচ্ছি, ঘন্টাখানেক যাওয়ার পরে সিটি টোটালি আউটার সাইডে চলে যাব, যেখান থেকে একদম পোখারা যাওয়ার মেন আউটার সিটির রাস্তাটা শুরু হয় সেখান থেকে। জার্নিটা একটু বড়, মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতো জার্নি। কটা বাজে? তো এটা ব্রেক টেক দিয়ে আর কি, নর্মালি গাড়ি না, যদি ফোন তো আসে না টানা এত। যায় তারপরে 7 ঘন্টার মতো টাইম লাগে। রাস্তা